প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। খাদিজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘাস রোপণ করার পদ্ধতি। আজকে আমি যে ঘাসটি লাগাইতেছি সেই ঘাসটি হচ্ছে নেপিয়ার পাংচং। এই যে ঠিক কাটিংটা এই পরিপক্ক কাটিং আপনারা দেখতে পাচ্ছেন। কাটিংয়ের শিকড় হয়ে গেছে। এগুলা লাগাইলে ইনশাল্লাহ মিস হবে না। আর আজকে আবহাওয়াটাও ভালো, বৃষ্টি হয়েছে একটু। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ঘাস, এগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছি। যখন লাগাইছিলাম তখন খরা ছিল, তাই কিছু কিছু জায়গায় মরে গেছে। একটু আগে ঘাসগুলা কেটে নিয়েছি। এগুলা গাছের বয়স বেশি না, অল্প দিন হলো লাগাইছি। খরার সময় লাগাইছি, পানি দিতে পারিনি, তাই গাছগুলো মারা গেছে। আর যেখানে যেখানে মারা গেছে সেখানে নতুন করে লাগাবো। আমার ওই যে ওখানে আরও ঘাস বাগান আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর দূর থেকে দেখা যাচ্ছে না, অনেক গাছ। ওইখানে আছে 5 শতকের মতো। ওটা পরে দেখাবো। তো যাই হোক, প্রথমে আমি ক্ষেত কোপায় সমান করে নিয়েছি, ভালোভাবে কুপিয়েছি, গোবর দিয়েছি, ছাই দিয়েছি। রাসায়নিক সার প্রয়োগ করিনি এখনও, রাসায়নিক সার দেওয়া দরকার ছিল। যাই হোক, এই যে আমি সুতা টেনে টেনে এই পাশে 2.5 ফিট, এই পাশে 2.5 ফিট এই দূরত্বে লাগিয়েছি। এই যে এখানে একটা লাগাবো, আরেকটা লাগাবো এই যে এখানে, এখানে একটা, এখানে একটা। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি নেপিয়ার ঘাসগুলো কিভাবে রোপণ করতেছি। এই যে এই যে এইখানে একটা চোখ, আর এই যে এইখানে একটা চোখ। এই যে এভাবে দিয়ে আলতো করে ঢেকে দিতেছি। আমি এক জায়গায় 3টা লাগাবো। এই যে, তারপরে যে এইখানে একটা দিব। আপনারা চাইলে এই যে এইভাবে প্রথমে এই যে কাটিংগুলোকে এইভাবে কেটে কেটে 5-7 দিন স্যাঁতসেঁতে জায়গায় বা মাটির জায়গায় রেখে এগুলো গজায় নিয়ে এইভাবে লাগাতে পারেন। আমি পূর্বে এভাবেই লাগিয়েছিলাম, আজকে আবার অন্যভাবে লাগাচ্ছি। এই যে এই গাছগুলো হবে। তো সকলে ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন, এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।